نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته উপস্থিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম মুআজ্জাজ হাজিরিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শাওয়াল মাসের 29 তারিখ। দেখতে দেখতে এই পবিত্র শাওয়াল মাস শেষ হয়ে গেল। রমজান মাস শেষ হলো, এরপরে শাওয়াল আসলো, শাওয়ালও শেষ হয়ে গেল। এই শাওয়াল মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল ছিল যে আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখবে সে যেন পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে। তো আমরা যারা এই আমলটি করতে পেরেছি তাদের জন্য শুকরিয়া। যারা করতে পারি নাই তারা এখনো একটি দিন বাকি আছে, একটি দিনের রোজার আমল করতে পারেন। আর আগামী দিনের জন্য আপনি সচেতন হতে পারেন যাতে আগামী বছর রোজাগুলি কাজে না হয়, বাদ না যায়। তো এই রমজান এবং শাওয়াল থেকে আমাদের দুটি শিক্ষা নিতে হবে। এক, সারা বছর এই আমলটি করতে হবে এবং এই আমল দুটি এভাবে করতে হবে যে রমজান মাসে আপনি যেভাবে ইবাদত বন্দেগীতে সময় কাটিয়েছেন বাকি বছরও সেভাবে ইবাদত বন্দেগীতে সময় কাটাতে হবে। এ থেকে কয়েকটি শিক্ষা নিতে হবে যে তাকওয়া, আল্লাহ ভীতি ও আত্মশুদ্ধি। তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস যে আপনি গুনাহ করতে গেলে আল্লাহ আপনাকে দেখছেন, এই ভয় আপনার অন্তরে জাগৃত হতে হবে। এই ভয় যদি আপনার অন্তরে জাগৃত না হয় তাহলে বুঝতে হবে আল্লাহ তাকওয়া আপনার মধ্যে অর্জন হয় নাই। কারণ তাকওয়া তখনই অর্জিত হবে যখন আপনি গুনাহ করতে গেলে আপনার দিল আপনাকে বলবে যে এই গুনাহটি তুমি করো না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তখন আপনি সে গুনাহ থেকে সরে আসবেন। এটার নাম হচ্ছে তাকওয়া। এটা আপনি ঘরের মধ্যে হতে পারে, রুমের মধ্যে হতে পারে, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে হতে পারে। যে আপনি গুনাহ করছেন, আপনার তাকওয়া আপনাকে বলছে যে না, এই গুনাহটা করা যাবে না, এটা আল্লাহ স্বয়ং দেখছেন। তখন আপনি সে গুনাহ থেকে ফিরে আসতেছেন। এই তাকওয়া যদি আপনার মাঝে থাকে, ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে এটার নাম তাকওয়া। তো এই রমজান এবং শাওয়ালের শিক্ষা থেকে আমাদের শিক্ষাটি নিতে হবে এবং এটা দিয়ে বাকি বছর আমাদের কাটাতে হবে। সততা ও আমানতদারিতা, এটি ইসলামের অন্যতম একটি ভূষণ। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব জমানায় জন্মেছিলেন। তো সেখানে সততা এবং আমানতদারিতা বলতে কিছুই ছিল না। তো সেই অশ্লীল একটা সমাজের মধ্যে, অরাজকতা একটা সমাজের মধ্যে আল্লাহ রাসূল আল আলামিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। তো এই শিক্ষা আমাদের ধারণ করতে হবে। নামাজের গুরুত্ব অপরিসীম। মুসলমান এবং বিধর্মীদের মাঝে পরিচয় হচ্ছে নামাজ। সুতরাং নামাজ কোন অবস্থায় তরক করা যাবে না। আপনি যত ব্যস্ত থাকেন, যত অসুস্থ থাকেন, যত কিছুর মধ্যেই থাকেন, নামাজ আদায় করতে হবে। নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি অন্তত ফরজ সালাতটুকু আদায় করুন, বাকি সালাত পরে আদায় করুন, বাট ফরজটুকু আদায় করুন। কিংবা পারেননি একদম, যখন সময় হয়েছে সাথে সাথে ফরজ সালাতটুকু আদায় করুন। প্রিয় ভাইরা আমার, নামাজ কোন অবস্থাতেই তরক করা যাবে না। কারণ প্রথম যখন হিসাব হবে তখন এই নামাজের হিসাবটি প্রথম নেওয়া হবে। যার নামাজের হিসাব সহজ হবে তার সকল হিসাব সহজ হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিচার থেকে পার পেতে হলে নামাজের প্রতি যত্নবান হতে হবে। এরপরে হচ্ছে পারিবারিক এবং সামাজিক দায়িত্ববোধ আমাদের থাকতে হবে। পরিবার হচ্ছে ইসলাম প্রচারের মেইন কেন্দ্রবিন্দু, প্রথম কেন্দ্রবিন্দু। তো পরিবার এবং সমাজকে নামাজের প্রতি তাকিদ দিতে হবে। সর্বপ্রথম নামাজের শিক্ষা পরিবার থেকে দিতে হবে। আপনার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি নামাজ পড়ছে কিনা এ ব্যাপারে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে এবং তাদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, পরিবারের পরিজনের সকলকেই নামাজি বানাইতে হবে। এবং সামাজিক দায়িত্ব আছে আপনার, এই সামাজিক দায়িত্বগুলি পালন করতে হবে। ইসলামী কালচার ধরে রাখতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। তারপরে গীবত
হিংসা প্রতিহিংসা থেকে বেঁচে থাকতে হবে। কারণ হচ্ছে গীবত ইমান আমল ধ্বংসের মূল কারণ। যে ব্যক্তি গীবত করলো সে যেন হাদিসের ভাষায় মৃত্যু ভয়ের গোস্ত ভক্ষণ করলো। তো এই গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ আমাদের আমল নষ্টের অন্যতম একটি কারণ হচ্ছে গীবত। যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে মাদক। এবং এখন বর্তমান সমাজে একটি ট্রেন্ড চলছে, যে যত বেশি মাদক নিতে পারে, যে যত বেশি আল্ট্রা মডার্ন, সে তত বেশি আল্ট্রা মডার্ন। সুতরাং এই মাদক থেকে আমাদের যুব সমাজকে বেঁচে থাকতে হবে, ইসলামী আদর্শ ধারণ করতে হবে। দেখুন বর্তমান সমাজে আমেরিকা এন্ড ইসরায়েল অন্যায়ভাবে ইরানের উপরে, লিবিয়ার উপরে, ফিলিস্তিনের উপরে, গাজার উপরে হামলা করছে, যুদ্ধ করছে। তো ইরানিরা অত্যন্ত সাহসিকতার সাথে, আল্লাহ ভীরতার সাথে যুদ্ধের বিভিন্ন রণকৌশল রপ্ত করে এটা মোকাবেলা করছে। এটি সত্যি আল্লাহর এক অপরিসীম কুদরত। তা না হলে এত হামলার পর ইরানের মুসলমান কিভাবে এত আত্মবিশ্বাসী হতে পারে এবং সকল হামলা তারা প্রতিহত করতে পারে। এটি যুব সমাজের একটি অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। আসুন আমরা টেকনোলজির সঙ্গে পরিচিত হই, আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হই এবং ইসলামী হুকুম হাকামাত ধরে রেখে আমরা যার যার অবস্থান থেকে এই অন্যায় যুদ্ধের কারণ জন্য যে দেশ আক্রমণ করছে তাদের প্রতি আমরা নিন্দা জানাই, অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে ধিক্কার জানাই এবং যার যার অবস্থান থেকে প্রতিবাদ করি। এবং সারা বিশ্বে মুসলমানদের পিছিয়ে দেওয়ার যে একটি ষড়যন্ত্র তৈরি হয়েছে আমেরিকার এবং পশ্চিমা বিশ্বের, এর প্রতি আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আসলে আমরা যার যার অবস্থান থেকে, যার যার পজিশন থেকে এটির নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং যার যার সামর্থ্য অনুযায়ী এটি প্রতিবাদ করার আর ব্যবস্থা গ্রহণ করি। প্রিয় ভাই ও বোনেরা, এই কয়েকটি আমল রমজান এবং শাওয়ালের শিক্ষা থেকে আমরা নিয়েছি এবং আমাদের বাকি জীবনগুলো এভাবে যেন আমরা কাটাতে পারি এই শিক্ষা থেকে, সেটা ধরে রাখতে হবে। তাহলেই কেবল তাকওয়া অর্জন হবে এবং এই দুটো মাসের রমজান এবং শাওয়ালের প্রকৃত শিক্ষা অর্জন হবে। আমিন সুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।